জনাব পীরজাদা নিমাই চাঁদ, জনাব পীরজাদা, কথা বলেন না কেন, জনাব পীরজাদা নিমাই চাঁদ কাক এখন বক সাজা ধান্দা করছে। কাক কাক বক সাজো বক। হ্যাঁ দেখতে পাচ্ছ নি আল্লামা রুহুল আমিন সাহেব মাথাতে পাগড়ি পরিয়েছিলেন, ফুরফুরার দাদা হুজুর কেবলা। জোরে হবে না? রুহুল আমিন বলেছিল আমি রুহুল আমিন হতে পারতাম না যদি ফুরফুরার আবু বকরের হাতে হাত না দিতাম। আমি রুহুল আমিন, আল্লামা রুহুল আমিন হয়েছি আমার পীর আবু বকরের জন্য। জোরে বলো। জুতো সেলাই করে খাবো, ফুরফুরায় যাব। মনে পড়ছে আপনাদের না পড়ে নে? ছেলে কেন কথা বলতে বলতে না মনে পড়ছে না পড়ে নে? জুতো সেলাই শেষ। আমলিয়া থেকে প্রত্যেক বাড়ি বাড়ি থেকে অন্তত একটা করে ছেঁড়া জুতো ফুরফুরায় দিয়ে আসবে দু একদিনের মধ্যে, কারণ ওদের জুতো সেলাই শেষ হবে, ফুরফুরায় জুতো সেলাই করতে যাবে। কথা আসছেন? হাসছেন? হাসছো বা? বক্তা অজ করতে বলছে নবীরা সব ভিখারির বাচ্চা। চিল্লে বললি না নাউজুবিল্লাহ? সবাই মিলে জোরে বলতে পারলি না? নবীরা ভিখারির বাচ্চা। জবানে এত তেজ, তার পিছনে লোক আছে না নাই? জোরে বলে আছে না নাই? 22 বছর ফুরফুরায় ঢুকতে পারেনি, লজ্জা লাগতো যেতে। কি লাগতো? কথা বল। লজ্জা লাগতো, কি করে যাব? জুতো সেলাই করে বলেছি 22 বছর মুখের দিকে তাকিয়েছিল, যদি কোনো হুজুর যেতে বলে সটাক করে চলে যাব। কথা বুঝতে পারছেন? সুযোগ পেয়েছে, সুযোগ পেয়েছে, যা যা। হাতিশালায় মার খেয়েছিল মনে আছে? হ্যাঁ হাতিশালায়, ভাঙরের হাতিশালা আবার জায়গা আছে, জলাশয়ে যে দেখি রাতের বেলা মার খেয়ে পড়ে আছে। কে রে কে রে, খোঁজ খোঁজ। ও বাবা গিয়ে দেখি নিমাই চাঁদ। কথা বুঝতে পারছেন না? জিজ্ঞেস করবে কি? এই মিডিয়া ভালো করে ফটো তোল, কেটে করে ছাড়বি কালকে, আমি বলছি ভালো করে ছাড়বি, খবরটা পৌঁছে যেতে। হ্যাঁ কারণ জুতো সেলাইয়ের ব্যাপার আছে না? কথা বলেন, কথা বলেন না। মেদিনীপুর থেকে তারা খেয়ে, বাঁকুড়া থেকে তারা খেয়ে, পুরুলিয়া থেকে তারা খেয়ে, হাওড়া থেকে তারা খেয়ে, হুগলি থেকে তারা খেয়ে, দক্ষিণ চব্বিশ পরগনায় তারা খেয়ে, উত্তর সময় কিছু থানা থেকে তারা খেয়ে সীমাবদ্ধ 2-3টে থানা হয়েছে। কটা? 2-3টে থানা। এরপরে এমন তারা দেবো আলমারিটা ঢুকিয়ে তালা মেরে দেবো, তারা বেরোতেই পারবে। আপনাদের ভাই ইসহাক সিদ্দিকী, আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার বুকে যে আর কোরআন হাদিসের কথা, সারা শরিয়াতের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন, চিৎকার দিয়ে হবে না? আরো জোরে হবে না? কোথায় বসে আছি আমরা? বসার জায়গাটা পছন্দ না হতে পারে, প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকে। রাসূলুল্লাহ বলে মাহফিলে এলো, ওয়াজ নসিহত শুনলো, যখন দোয়া চেয়ে চলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ তাদের জীবনের গুনার খাতাকে আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে হবে না? আজকে যে মাহফিলটা হচ্ছে, প্রতি বছরই মাহফিলটা পৌষ মাসের 21 তারিখই হয়, একই না? মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব, যে মাদ্রাসাটা ফুরফুরা দরবার শরীফের নাজমুস শাহাদাত হুজুরে স্মরণে যে মাদ্রাসা, এই মাদ্রাসায় অনেক হাফেজ সাহেব রয়েছে, ছাত্ররা রয়েছে, পড়াশোনা করে। এবছরে
একটা ছাত্র। আগের বারে কজন ছিল? 6টা। আগের বছরে 6টা। এবারে একজন ছাত্রকে পাগে দেওয়া হবে। তাই কমিটির ছেলে বলছিল, ভাইজান 4টে-5টা হতো, 4টে-5টা হতো, 4টে-5টা ছেলের ওই 1 পাড়া 1.5 পাড়া করে বাকি আছে বলে ভাইজান দিই পাগিরি দেবো, অসুবিধা আছে না? ঠিকই আছে কচি, একদম একটা বেরোক, সলিড বেরোক, ঠিক না? বলে কথা বলেন না কেন? পরের বারে 5টা হবে, 4টে হবে। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, রাসূলুল্লাহ বলে, মদিনাওয়ালা বলে, মাদ্রাসাগুলো হলো আমি রাসূলুল্লাহ আমার ঘর, আর মসজিদগুলো হলো আমার আল্লাহ পাকের ঘর। তাহলে আজকে আমার আল্লাহ আপনাকে আমাকে রাসূলুল্লাহর ঘরের সামনে, রাসূলুল্লাহর মাহফিলে, রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে, জিন্দেগিতে, হায়াতে, মওতে আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবে না? মদিনা শরীফ যাবার ইচ্ছা আছে না নাই? অনেকে বলে, ভাইজান আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফ যাব, কাবা শরীফ যাব? যুবক, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে মদিনার মালিককে পাওয়া যায়। জোরে বলুন। আমলিয়া গ্রাম, এই এলাকায়, চাঁদপুর গ্রাম, এই এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? কথা বলেন। দেখবেন কপালে কাবা শরীফ জোটে নেই। আবার দেখবেন ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, আল্লাহর কাবাতে হাজির হয়ে যায়। জোরে হবে না? তাই ইসহাক সিদ্দিকী বলে, যাবার দরকার নেই, কাবা শরীফে যাবার দরকার। এটা তৈরি করবেন আমলিয়া গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। চিল্লে বলবে না? হই হই করে কিছু হবে না। আমি ছেলেগুলোকে বলছি, কোথা ঘুরছিস? কার পিছনে ঘুরছি রে? হ্যাঁ, কোন বিড়িখোর, মাতাল, গাঁজাখোর, তেরেলখোর, সুদখোর, বেনামাজি, চিটিংবাজ, কার পিছনে ঘুরছিস? বাপেরা কার পিছনে ঘুরছেন? কাকে অনুসরণ করছেন? মাথায় রাখতে হয়, মান তাসাব্বাহা বিকামি ফাহুয়া। দুনিয়াতে আপনার যার সঙ্গে মহাব্বত থাকবে, কিয়ামতে আমার আল্লাহ তারই সঙ্গে হাসর নাসর করে দেবে। যদি দুনিয়াতে বেনামাজি, বেরুজদার, চিটিংবাজ, জোচ্চোর, সুদখোরের সঙ্গে মহাব্বত থাকে, দাড়ি চাচা, জালিয়াত, যদি এদের সঙ্গে মহাব্বত থাকে, কিয়ামত ওদের সঙ্গেই হাসর নাসর হবে। দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের আওলাদ, পীরের বেটাদের সঙ্গে মহাব্বত থাকে, ময়দানে মাহশরে আমার আল্লাহ ওদের সঙ্গেই হাসর নাসর করে দেবে। জোরে হবে না? ডিসাইডটা নিজেরা করে নেন। কার পিছনে ঘুরবে? বিড়িখোরের পিছনে ঘুরবে? যাও ঘুরকে যাও। কার পিছনে ঘুরবে? মাতালের পিছনে ঘুরবে? যাও ঘুরকে জানা, জানা। আমার বয়ে গেছে, আমার বলেন বয়ে গেছে, আমি জানি। আবু জেহেলের দলের লোক আছে না নাই? কথা বলে না, কথা বলে না। উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাবের দলের লোক ছিল না? সে কথা বলে ছিল। আবু বকর, ওমর, উসমান, আলী, রাসূলুল্লাহর পিছনেও ইমানদাররা ছিল না? সে কথা বলে ছিল। অত সহজে থাকবে? দেখতে পাচ্ছি মোবাইল খুলে, দেখতে পাচ্ছি, চোখটা খুলে দেখো না, আল্লাহ জ্ঞান দিয়েছে। বড় বড় বাটালি মার্কা মোবাইলে বসে আছো, বড় বড় মোবাইল খুলে দেখো,
বক্তা অজ করতে বলছে নবীরা সব ভিখারির বাচ্চা। চিল্লে বললি না নাউজুবিল্লাহ? সবাই মিলে জোরে বলতে পারলি না? নবীরা ভিখারির বাচ্চা। জবানে এত তেজ, তার পিছনে লোক আছে না নাই? জোরে বলে আছে না নাই? বাংলাদেশের একটা বক্তা রাসূলুল্লাহকে কাউ বয় বলেছে, কাউ বয় বলেছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তার পিছনে লোক আছে। তোর আল্লাহ জ্ঞান দিয়েছে, তুই ঠিক হ, তুমি ঠিক হ। গোলাম আহমদ কাদিয়ানী যে নবী দাবি করেছিল, কথা বোঝা যাচ্ছে? তার পিছনে লোক ছিল, শুনে কথা বলে থাকবে, ওটা থাকবে। যেমন মন্দের পিছনে লোক আছে, এরকম ভালোর পিছনেও লোক জোরে বলে থাকবে। তুমি দেখো কোথা ঘুরছিস, মোবাইল খুলে দেখো না বাবাজি। বেশি অহংকার ভালো নয়, অহংকার জোরে বলে ভালো নয়। জুতো সেলাই করে খাবো, ফুরফুরায় যাবো, মনে পড়ছে আপনাদের না পরে? ছেলে কেন কথা বলতে বলতে না, মনে পড়ছে না পরে নে? জুতো সেলাই শেষ। আমলিয়া থেকে প্রত্যেক বাড়ি বাড়ি থেকে অন্তত একটা করে ছেঁড়া জুতো ফুরফুরায় দিয়ে আসবে দু একদিনের মধ্যে। কেন ওদের জুতো সেলাই শেষ হবে, ফুরফুরায় জুতো সেলাই করতে যাবে। কথা হাসছেন, হাসছেন, হাসছো বাপ? যে আবু সুফিয়ান অহংকার করে বলেছিল আমি জীবনে রাসূলুল্লাহর হাতে হাত দেবনি, একটা সময় এলো ওই আবু সুফিয়ান রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানে কালেমা বলে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলো অহংকার। কথা বলেন না কেন? দেখাও, চোখটা খুলে দেখ না কি চলছে। মোবাইল খোল, দেখ না, যেন বিরাট একটা কিছু ব্যাপার, যেন বিরাট একটা। আর হবে তো 22 বছর ফুরফুরায় ঢুকতে পারে না, লজ্জা লাগতো যেতে। কি লাগতো? কথা বল। লজ্জা লাগতো, কি করে যাব? জুতো সেলাই করে বলেছি, 22 বছর মুখের দিকে তাকিয়েছিল, যদি কোনো হুজুর যেতে বলে সটাক করে চলে যাব। কথা বুঝতে পারছেন? সুযোগ পেয়েছে, সুযোগ পেয়েছে, যা যা পাওয়ার দেখাচ্ছে। আমাদের কত পাওয়ারফুল ফুরাইকে দেখাবো, চলো দেখাকে যাও না, যাও। ফুরফুরায় দেখে লাভ নেই, কেন ফুরফুরা এমন একটা জায়গা, ও জায়গায় হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান চোর চোরটা চিটিংবাজ ডাকাবাজ ফেরেববাজ সবাই যায় না, যায় না। কথা বলে কদিন আগে ফুরফুরা দরবার শরীফে আমাদের পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী গেছিল। কথা বলে না কেন? অভিষেক ব্যানার্জি গেছিল, সব মোটামুটি মুসলমান হয়ে গেছে তো। মুসলমান হয়ে গেছে, হ্যাঁ, ও থাকবে করছে। দেখতে পাচ্ছেন কি চলছে? ও ফুরফুরায় গেল মানেই ফুরফুরায় না। মাথায় রাখতে হবে, ওই কমবক্তা শয়তান হারামখোরগুলো বলেছিল আমার মেজলা হুজুর কেবলার এলেমটা কলসির মতন। জোরে হবে না নাউজুবিল্লাহ? চিল্লে বলতে পারলে না? ওই কমবক্তা শয়তান হারামখোরগুলো, ওই হারামখোরগুলো বড় হুজুর সেজ হুজুর ন হুজুর ছোট হুজুর কেবলাকে বড় বড় কথা বলেছিল। মনে আছে আপনাদের না? নাই? কথা বলে না কেন? ভুলে যাও। এই ছেলেরা এখানটা কেটে গেছে, ও আজকে শুনবি, এখানে কেটে গেছে, সেলাই করেছিস, জোড়া লাগবে না? লাগবে না? জোরে বলো। জোড়া লাগবে, দাগ জোরে বলো, মরণ পর্যন্ত থাকবে। তোরা এখন গিয়ে যাই করিস, তোরাই তো বলেছিলিস আমার ফুরফুরা দরবার শরীফের জিন্দা আল্লাহর ওলি, আহা আহা, আমার সাইফুদ্দিন হুজুর কেবলাকে বলেছিলিস বুড়ো ভাম। জোরে হবে না নাউজুবিল্লাহ? তোরাই বলেছিলিস যে রাসূলুল্লাহ বসে আছে,
আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রসুল হাতে হাতে ইমানের কালেমা পড়লো। রসুল কি বলে, হিন্দা তুমি আমার সামনে আসবে না, তোমাকে দেখলে আমার চাচা হামজার কথা মনে পড়ে যায়। আমি মোহাম্মদ আমার চাচা হামজাকে জানের থেকে বেশি ভালোবাসতাম। জোরে হবে না? তুমি আমার চাচা হামজার হাতটা বুকটাকে ফেরে কলিজাগুলো চিবে চিবে খেয়েছিলে, তুমি আমার সামনে আসবে না, তোমায় দেখলে আমার চাচা হামজার কথা মনে পড়ে যায়। আমার কথা বুঝে যাচ্ছে? মাথায় রেখে দেয়া সেই জিনিস দেখলেই মনে পড়ে যায়, সেই কম বক্তা শয়তান। কথা বুঝতে পারছেন না? এটা দেখলেই মনে পড়ে যায়। জনাব পীরজাদা নিমাই চাঁদ, জনাব পীরজাদা, কথা বলেন না কেন? জনাব পীরজাদা নিমাই চাঁদ কাক এখন বক সাজা ধান্দা করছে। কাক কাক বক সাজো, বক। হ্যাঁ দেখতে পাচ্ছ নি? আল্লামা রুহুল আমিন সাহেব মাথাতে পাগড়ি পরিয়েছিলেন, ফুরফুরা দাদা হুজুর কেবলা। জোরে হবে না? রুহুল আমিন বলেছিল, আমি রুহুল আমিন হতে পারতাম না যদি ফুরফুরার আবু বকরের হাতে হাত না দিতাম। আমি রুহুল আমিন, আল্লামা রুহুল আমিন হয়েছি আমার পীর আবু বকরের জন্য। জোরে বলো। আচ্ছা সহজ? হ্যাঁ, তুমি পীর যদি হও না, মুখে বলতে হবে না, লোক লোক এমনি যাবে। তোমার ফুলে যদি মধু থাকে না, মধু থাকে না, তুমি জঙ্গলে চলে যাবে, মৌমাছি সেইখানে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? ইসহাক সিদ্দিকী বলে, আতর হওয়ার দরকার নেই, আতর হওয়ার দরকার নেই, আতরের দোকানে কর্মচারী হয়ে যাও, দেখবে একদিন না একদিন তোমার গা থেকে না আতরেরই খুশবু বেরোবে। জোরে বলে। দেখতে পেয়েছ কি চলছে? অত গরম কি হলো? হ্যাঁ, অত গরম কি? আমরা জানি যুবক, আমরা জানি 5 বিঘে পুকুর, মাছ ছেড়েছো, পুকুরে মাছ নড়ে নে। যখন ছেঁচা শুরু করেছো, পানি যত ছোট হয়, জোরে বলো, মাছ তত, জোরে বলেন, নড়া শুরু করে। পানি যত ছোট হচ্ছে, মাছ তত নড়ছে। জায়গা যত ছোট হবে, ছটপট ছটপট তত করবে। মেদিনীপুর থেকে তারা খেয়ে, বাঁকুড়া থেকে তারা খেয়ে, পুরুলিয়া থেকে তারা খেয়ে, হাওড়া থেকে তারা খেয়ে, হুগলি থেকে তারা খেয়ে, দক্ষিণ চব্বিশ পরগনায় তারা খেয়ে, উত্তর সময় কিছু থানা থেকে তারা খেয়ে সীমাবদ্ধ 2-3টে থানা হয়েছে। কটা? 2-3টে থানা। এরপরে এমন তারা দেবো, আলমারিটা ঢুকিয়ে তালা মেরে দেবো, তারা বেরোতেই পারবে না। কথা বুঝে যাচ্ছে না? আমি যেন বলি, আঙুল দেখাতে এসেছি, মার তো আর মনে নেই। হাতিশালায় মার খেয়েছিল, মনে আছে? হ্যাঁ, হাতিশালায়, ভাঙড়ে হাতিশালা জায়গা আছে, জলাশয়ে যে দেখি রাতের বেলা মার খেয়ে পড়ে আছে। কে রে কে রে, খোঁজ খোঁজ। ও বাবা, গিয়ে দেখি নিমাই চাঁদ। কথা বুঝতে পারছেন না? জিজ্ঞেস করবে কি? এই মিডিয়া ভালো করে ফটো তোল, কেটে করে ছাড়বি কালকে, আমি বলছি ভালো করে ছাড়বি, খবরটা পৌঁছে যেতে পারে। হ্যাঁ, কারণ জুতো সেলাইয়ের ব্যাপার আছে না নাই? কথা বলেন, কথা বলেন না? জুতো সেলাইয়ের ব্যাপার আছে না নাই? অহংকার করুন। হ্যাঁ, যত অহংকার করবি, শয়তানের মাথায় তত পেশাব করবে, তত মাথা গরম হবে। মাথায় হ্যাট করতেছে, হ্যাট করতেছে। আমার আল্লাহ এইটাকে পছন্দ করে না। আমার আল্লাহ, জোরে বলেন, এইটাকে পছন্দ করে। যে যত হ্যাট করে, আমার আল্লাহ তাদের সম্মান তত বাড়িয়ে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? হই 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 করছো যুবকগুলো, পজিশন খুব খারাপ করছি। কোথায় যাই আমি তো দেখতে পাইনি। এই দেগঙ্গা থানায় ইসহাক সিদ্দিকীর দাওয়াত নেই 132, 35, 140 খানা শুধু দেগঙ্গায়, আমি তো নাম পাইনি। কোথায় যাই? শুধু মিডিয়াতে হই হই করে। হ্যাঁ,
গোটা প্যান্ডেল তো ভর্তি এখানে। আর মিডিয়ায় দেখবি এক একটা জলসে 4টে 6টা 12টা 18টা করে লোক ক্ষমতা দেখাচ্ছে, বলছে আমাদের কত ক্ষমতা দেখবো। বুঝতে পারছেন কি বলছি? দেখাতে যাবো, চলো না। যদি 10,000 লোক যায় জানবো তোমাদের 10,000ই আছে। যদি 5,000 যায় বলেন জানবো 5,000ই আছে। যদি 1,500 যায় জানবো 1,500 আছে। কেন? তোমাদের নির্দেশ, তোমাদের যত ভক্ত আছে সব ফুরফুরায় যাবে, মারামারি করতে যাবে নাকি বলতো? ফুরফুরায় যাচ্ছে মানে বিরাট কিছু ব্যাপার। আরে পাগল কোথায় গেলে ফুরফুরায় তো আহলে হাদিস, জামাত ইসলাম, ওয়াহাবি, তবলিগ জামাত, শিয়া, নারাদ্দল, ফকিরি, মাঝভান্ডারি, সুরেশ্বরী, গাঁওমারি সবাই যায় না জানে? কথা বলেন না কেন? সবাই যায় পীরের দরবার, সবাই যায়। আজমির শরীফ খাজা হুজুরের দরবারে, হ্যাঁ বলছে ওনার খাজা হুজুরের আজমির শরীফের নিচে একটা কি নাকি বেরিয়েছে, শোনেন না আপনারা? কথা বলেন না, শোনেন নাকি? আমি আর নামটা বলতে পারছি না ভাই, নাম আমি আর বলবো না। সব কি একটা বেরিয়েছে নাকি, কথা বুঝতে পারেন না? আবার সেই আজমির শরীফে আমাদের ভারতের প্রধানমন্ত্রী আবার চাঁদরও পাঠাচ্ছে। কথা বুঝতে পারছেন? এসব অন্য ব্যাপার চলছে বাবা। যেমন করে আপনাদের মন থেকে আমার দাদা হুজুরের আওলাদদের মহাব্বতটাকে জোরে বলেন কাটাবার ধান্দা করছে, পারবি না। কারণ এ আল্লাহ দিয়া দান, কাদ দিয়া? ও ফুরফুরা শরীফ ও বাতি আল্লাহ জ্বালিয়েছে, আজমির সে বাতি আল্লাহ জ্বালিয়েছে। তুমি ফুঁক দিয়ে নিববে, ফুঁক দিয়ে নিববে, হ্যাঁ ফুঁক দিচ্ছে, নিবচ্ছে। যত ফুঁক দেবে আগুন তত বাড়বে। আরে হিংসুক তো রাগের মাথায় দিচ্ছে আগুন, ফুঁক দিচ্ছে, যত ফুঁক দিচ্ছে তত বাড়ছে। রাগের মাথায় যেই করেছে দপাং করে আগুন জ্বলে মুখ ফুঁক পুরো হনুমান হয়ে গেছে। হাসছেন? বীর হনুমান হয়ে গেছে। দেখতে পেয়েছেন কি চলছে? হ্যাঁ দেখো না, মোবাইলগুলো খুলে দেখো না। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন। আল্লাহ যেন আমাদের ঘরে আমাদের দিলে দাদা হুজুর আওলাদদের মহাব্বত আমার আল্লাহ যেন বাড়িয়ে দেয়। চিৎকার দিয়ে হবে না? হই হই করুন, হই হই করুন করছি। সব অনেক ব্যাপার আছে, আমি কিছু বলছি নি। হবে হবে খেলা, যেটা বলে খেলা, যেটা বলে খেলা হবে, হবে খেলা হবে। 12 তারিখ কাটুক, খেলা হবে না হবে না? কথা বলেন না কেন? খেলা হবে তো, কাটুক না দেখি। অত সহজ নয় বাপ। পেট্রোল 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 আছে, মুখটা খুলে দিলে 1 ঘন্টা পরে থাকবে তো। কথা বলেন না কেন? বিরাট কিছু বিরাট কিছু বিরাট কিছু বিরাট কিছু গিয়ে দেখবে ফুস। কথা বোঝা যাচ্ছে না? যায়নি, অত সহজ নয়। যুবকগুলো ওই মোবাইল দেখে হই হই করুনি, মোবাইল দেখুন। মোবাইলে অনেক কিছু হয় না, হয় না? যতটা গর্জায় যদি বলো ততটা বর্ষায় না, যতটা গর্জায় ততটা বর্ষায়। বহুত গর্জায়, বাপরে বাপ। যাও না, হ্যাঁ এই হাতিশালা আমার মনে নেই মনে হচ্ছে। আর 2-4 বার খেলেই ব্যাস ঠান্ডা হয়ে যাবে। বুঝতে পারছেন না? হ্যাঁ শুধু আমাদের আব্বারা চাচারা মুরব্বী বাপেরা চাচারা আমাদের হাতগুলোকে বন্ধ করে রেখেছে, মুখগুলোকে বন্ধ রেখেছে, কিছু করতে পারছি না। আবার হাতটা খুলে দিলে না তখন বুঝবে খুনি ঠেলার নাম বাবাজি কেমন। হ্যাঁ আমার দাদা হুজুর 5 হুজুর গেলে বড় বড় কথা। হ্যাঁ আমার বড় শাহজাহান কালিমুল্লাহ শাহজাহান, আহা রে, তাকে নিয়ে বড় বড় কথা। শোনেন না আপনারা? কথা বলেন না কেন? মোবাইলগুলো খুলে দেখো না। হ্যাঁ মেজো হুজুর এরমটা কলসির মতো হই হই করছো, হই হই করছো নয়। আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ কবুল করেন। আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা বন্ধ করো, বন্ধ করো।